মাছটা রেডি হয়ে গেছে। এটার মধ্যে ঝোলটা খুব বেশি থাকে না, অল্প অল্প ঝোল থাকে। এটা দিয়ে মেখে খেতে খুব টেস্ট করে। এটা তেলের মধ্যে ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। কীরকম আছো সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। তো আজকে হলো গিয়ে পয়লা বৈশাখ। তো সবাইকে শুভ নববর্ষ। সবার যাতে ভালো এই বছরটা খুব সুন্দরভাবে ভালোভাবে কাটে, ওইটাই প্রে করছি আর কি। আর আহ, মানে সবসময় আশা রাখবে যে ভালো হবে ভালো হবে। তো যাই হোক, আমি এখন রান্না মানে বসিয়েছি। আজকে সকালবেলা করবো সিদ্ধ ভাত। কারণ হলো গিয়ে ও গেছে বাজারে, হয়তো মাংসও আনতে পারে, মাছও আনতে পারে যদি পায় সকালবেলা। আজকে খুব ভিড় থাকে বুঝেছো, সবসময় পাওয়াও যায় না, ভালো মাটন পাওয়াও যায় না। যদি পায় তাহলে তো ভালো, তাহলে মাছ আনবে। তো দুপুরে একটু রিচ টিচ হবে। তো তার জন্য আজকে বলছি সবাইকে সকালে সিদ্ধ ভাত খাবে। কারণ সকালে যদি রিচ খাওয়া যায়, সকাল থেকে রিচ খাওয়া হলে পেটের প্রবলেম হয়ে যাবে। তো সকালে লাইট, একদম লাইট। আমার তো খুব ভালো লাগে, আমি সকালে সিদ্ধ ভাতটা বাটার দিয়ে না, উফ কি টেস্ট। আমার ছেলেরও খুব পছন্দ সিদ্ধ ভাত। যদি তুমি 3 বেলাই সিদ্ধ ভাত দিয়ে দাও, মাছ মাংস তো দেখলেই চিৎকার শুরু করে দেয়, খেতে চায় না। তো তুমি যদি ওকে সিদ্ধ ভাত দিয়ে দাও, ও খুব খুশি হয়ে যাবে। তো শুনে যদি সিদ্ধ ভাত খুশি হয়ে যাবে। তো সিদ্ধ ভাত হচ্ছে সকালবেলা। আর ছোলার ডাল বসিয়ে দিয়ে সিদ্ধ দিয়ে দিয়েছি। আর দেখা যাক এখন মেনু কি হয়। বেশি কিছু করবো না, কারণ এখন দেখো আমার বাবার জন্যও করতে হবে নিরামিষ, আর ওইদিকে আমিষ। তো বেশি করবো না কিছু, কারণ কেউ খেতে পারবে না পরে না। আমাদের রান্নাগুলো থেকে যায়, পরের দিন পর্যন্ত থেকে যায়। তো বেশি কিছু করবো না, দেখা যাক কী করি। সিম্পলভাবেই করবো, কিন্তু যাতে একটু ভালো করে টেস্ট করে একটু রিচ করে করতে পারি, ওইটাই। আর ছেলে তো এগুলো খাবে না, ছেলের জন্য এখন ভাবতে হবে কী করি। দেখা যাক। তো চলো দিনটাকে স্টার্ট করি, তোমরাও সঙ্গে থাকো, দেখতে থাকো। এনেছেন লাড্ডু, আর একটা জিনিস এনেছেন দেখাচ্ছি। আর এই দেখো এনেছেন পিৎজা। এটা খুব টেস্টি। আমি এনেছিলাম একবার, খুব ভালো হয় খেতে। আমার খুব ভালো লাগে। ভালো লাগে না? আচ্ছা, দেবো। মশারিটা কালকে বলেছিলেন বাবা এনেছেন, তো এটা আমাদেরকে দিয়ে দিয়েছেন, বলেছেন তোমরা ইউজ করো মশারিটা। আর খুব হালকা গরমে কিন্তু খুব ভালো লাগবে এটা। খুব সুন্দর কালারটাও হয়েছে। প্রাইস কত বলো তো? 250 টাকা দিয়ে এনেছেন এটা। খুব সুন্দর হয়েছে। আমার রুমের অবস্থা দেখো। এখন গিয়ে বিছানাটা গুছাবো। আজকে যেমন একটু মানে যেমন পয়লা বৈশাখে আমি আরো লেজি হয়ে গেছি। আস্তে আস্তে 9:30 বাজে, এখন মাত্র সেদ্ধ ভাত করেছি, ডাল করেছি। আর ও বাজার থেকে না এলে তো আমি কিছু করতেও পারছি না। আস্তে আস্তে করছি, দেখা যাক কত সময় যাবে, কত সময় লাগে রান্না করতে। নিলাম এতক্ষণে অনেকটা রান্না হয়ে যায়। আস্তে 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 করছি। তো এখন কি বিছানাটা গুছিয়ে নিই আগে। দেখতে বাজে লাগছে, মামারা ঘরে বসে আছে, বিছানাটা গুছিয়ে নিই। তো এখানে দেখো ছোলার ডালে আমি মশলা সব দিয়েছি, সবজি মশলা, মিট মশলা, এগুলো দিয়ে দেখবে খুব টেস্ট করে খেতে, বুঝেছো? দিয়ে রেখে দিয়েছি। আর জাস্ট খালি এখন একটু পরে সম্বাসটা দিয়ে দেবো। আর এটার মধ্যে ডিম সিদ্ধ বসিয়েছি। মামা এসছেন তো, সকালে সিদ্ধ ভাত, খালি সিদ্ধ ভাত কীরকম দেবে, তো এটা মানে দিয়েছি ডিম সিদ্ধ। আর ছোলার ডাল যদি খান এখন দিয়ে দেবো। আর ভাত তো বাজার এনেছে। এখানে দেখো মাটন এনেছে, এখানে 2 ধরনের মাছ এনেছে। এটা বোধহয় কাতলা, আর নিচেরটা হতে পারে বোয়াল মাছ, এই এনেছে। এটার মধ্যে মিষ্টি। ছোলার ডালটা করে নিয়েছি, এখন পাঁপড়টা ভাজবো। ডাল আর পাঁপড় ভাজা সকালে। তো দেখো মাছ করছি আজকে অন্যরকমভাবে। মানে মাছটা সাতলাবো না এখন, আর ডাইরেক্ট করে তেলে দিয়ে দেবো। তো এখানে বোয়াল মাছই বেশি, আর একটা দিয়েছি জাস্ট কাতলা মাছ। আর এখানে দিয়েছি নুন, হলুদ, আর কাশ্মীরি লঙ্কা, সর্ষের তেল, আর পেঁয়াজ আর আদাটাকে পেস্ট করে নেব, করে একসঙ্গে মিক্স করে নেব। করে তারপরে তেলের মধ্যে 5 ফোড়ন দিয়ে আর এটাকে ঢেকে রেখে দেবো, এরকমই হয়ে যাবে। তো এই দেখো তেলে দিয়ে দিয়েছি 5 ফোড়ন, হয়ে গেছে। যে মাছটা দিয়ে রেখেছি এটা দিয়ে দেবো এখন। তো এই দেখো দিয়ে দিয়েছি মাছটা। অল্প আগে তেলের মধ্যে একটু এটা হয়ে যাক, পরে জল দেবো, বুঝেছো? এখন ঢেকে রেখে দেবো। একদম এটা লো ফ্লেমে করতে হবে, একদম হাই ফ্লেম করবে না, নাহলে একদম টেস্ট হবে না। একদম লো ফ্লেমে করতে হবে, ঢেকে রাখি। তো এই দেখো মাটনটা একদম মেখে রেখেছি। এটার মধ্যে দিয়েছি নুন, হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো একটু বেশি করে দিয়েছি আজকে, একটু রিচ করে করবো। মিট মশলা যে এটা থাকে গুঁড়ো, ওইটা। আর দিয়েছি এটার মধ্যে পেঁয়াজ, রসুন, আদা, টমেটো সব কিছু পেস্ট করে নিয়েছি, মিক্সিতে করে দিয়েছি সব। সর্ষের তেল একটু বেশি করে দিয়েছি, দিয়ে মেখে রেখেছি। একটু সময় মাখা থাক, যত মেরিনেট করে যত বেশি সময় রাখা যাবে ততই টেস্ট হবে একটু বেশি।
কিন্তু মোবাইলে অ্যাকচুয়ালি কালারটা উঠছে না, যেটা কালার অরিজিনাল হয়েছে এটা উঠছে না। মাছটা রেডি হয়ে গেছে। এটার মধ্যে ঝোলটা খুব বেশি থাকে না, অল্প অল্প ঝোল থাকে। এটা দিয়ে মেখে খেতে খুব টেস্ট হয়। আর তোমরা যেটা ধনেপাতা দিতে পারো, আমার ধনেপাতা নেই, আমি ভুলেও গেছি ধনেপাতার কথা বলতে। তো ধনেপাতা দিলে আরও মানে স্মেলটা খুব ভালো আসবে। তো এখান থেকে আমার পাট শাক রেডি। এটা এরকম একটু ঝোল ঝোল থাকে আর কি, খেতে ভালো হয়, খুব টেস্ট হয়। একদম সিম্পল করে করেছি, পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে। একটু ঝোল ঝোল থাকে এটা। মাটনের জন্য পেঁয়াজটা ভাজছি, একটু ব্রাউন কালার হলে মাটনটা ফেলে দেবো। আর দেখো আলুটা ভেজে রেখেছি এখানে। তো এই দেখো মাটনটা দিয়ে দিয়েছি। এখন ভালো করে এটা কষাবো আর কি করে। এটা তেলের মধ্যে হোক, পরে কুকারের মধ্যে ট্রান্সফার করতে হবে না, এটা সেদ্ধ হবে না। কুকারে ট্রান্সফার করবো না, এটা অনেক সময় লাগবে। সেদ্ধ হবে না, হবে কিন্তু সময় লাগবে। আগে কড়াতে এটা ভালো করে সাঁতলিয়ে নিই, তারপরে কুকারে দিয়ে দেবো। ও না কিছু না, ভালো থাকো, ভালো থাকো, ভালো থাকো। কি সুন্দর ড্রেস, দুপুর এখন লাঞ্চ দিয়ে দেবো সবাইকে। তোমাদের প্লেট সাজিয়ে দেখাচ্ছি কি কি রান্না করে। এই দেখো, ডাল, শাক, মিষ্টি কুমড়ো ভাজা, চাটনি, মাংস, মটন। এটা হলো গিয়ে মাছ, দই, মিষ্টি। এই হলো গিয়ে আজকের পয়লা বৈশাখের মেনু। হ্যাঁ, মুকুট বানিয়ে দিয়েছে মিষ্টি দাদা। ওয়াও, কি সুন্দর হয়েছে। হ্যাঁ, মুকুট হয়েছে, হয়েছে তো। আর কি মুকুট, এটা একটু মুকুট, ঠিক আছে, সুন্দর হয়েছে। এরকমই তো হয়েছে। মামা এসছেন দুপুর থেকে, মুকুট বানিয়ে দাও, মুকুট বানিয়ে দাও, মুকুট বানিয়ে। কেন? কারণ হলো গিয়ে এখন কয়েকদিন থেকে রামায়ণ দেখছে, রামায়ণে রাজারা দেখছে মুকুট পরে থাকে, তো ওর মুকুট লাগবে। তো এখন বলছে ওই মুকুটটা তো হয়নি, ওই মুকুটটা তো হয়নি। তো এখন এরকম মুকুট বানিয়ে দেওয়া যায় নাকি? তো যাই, এখন বানিয়ে দিয়েছে। কমপ্লিট, রান্নাঘরও ক্লিন। এই দেখো, আজকে কুকারে ভাত করেছি। মানে এই ধরনের খাওয়ার সাথে কুকারের ভাতগুলি টেস্টি হয়, মানে ভালো লাগে খেতে। আর তুমি ওভেন পরিষ্কার করে নিয়েছি। দেখো, বেলা যদি তুমি কিচেন ক্লিন করে ঘুমাও, সকালে উঠে যখন পরিষ্কার কিচেন দেখো, তখন তোমার একটা মাইন্ডটা একটু ফ্রেশ থাকে। আর সকালে যদি তোমার ওভেনটা একদম নোংরা থাকে, তখন দেখবে ভালো লাগে না। রাতে সবসময় কিচেন ক্লিন করেই ঘুমানো ভালো। তাতে কি হয়, রান্নাঘর তো মেইন লক্ষ্মী না? তো রান্নাঘর যদি সবসময় ক্লিন থাকে, তখন দেখবে ঘরটাও ভালো থাকে। তো আমি ক্লিন করে নিয়েছি, এখন ঘুমিয়ে পড়বো। আর সবাই রাতে মামাও খেয়েছেন, খেয়ে তো কিন্তু এখানে থাকেন না, চলে গেছেন মামার বাড়ি। ওইখানে পাশে যে মামার বাড়ি, ওইখানে চলে গেছে, ওইখানে ঘুমন, এখানে থাকেন। সবাই খেয়ে বলছে আজকে খাওয়া খুব ভালো হয়েছে। আর মাটনটা আজকে এত টেস্টি হয়েছে, মানে কি বলবো। কালকে একটা ফটো দেখিয়েছিল, বলছিল দেখেছো কি টেস্টি মাটন। আমি বলছি আমি রান্না করতে পারবো। কারণ তুমি জানো, তোমরা তো জানো আমার পাতলা ঝোল হয়, তুমি খেতে পারো? তো বলো পারবো, বলছি ঠিক আছে রান্না করে দেবো। তো রান্না করে দিয়ে তো টেস্টি হয়েছে, কি বলবো। তো এখন এই রুমে এসে গেছি। এই রুমটাও আমার ক্লিন, মানে এখন সব পরিষ্কার, রুমটা দেখতেও ভালো লাগছে। সব রান্না করে ক্লিন, সবকিছু ক্লিন। রাতে আমি কি করি, বেশিরভাগই রাতের বেলা ক্লিন করে রেখে দিই ঘর। তখন সকালে উঠে দেখবে রুম ক্লিন। রুম থাকলে আমাদের বিছানা তো, আমাদের রুম তো থাকবে, এই রুমকে ঘুমোয় না, এই জন্য রুমটা ক্লিন থাকে। আর আমাদের রুম তো জানো, তো দেরি হয়, এই জন্য একটু গোছাতে টাইম লাগে, কিন্তু পরে ক্লিন করে নিই। রুমটা ক্লিন করে রাত্রে ঘুমো বা রান্না করে ক্লিন করে ঘুমো, ভালো লাগে। তো যাই হোক, আজকে পয়লা বৈশাখ খুব ভালো কেটেছে আমার। তোমাদের কীরকম কাটলো কমেন্ট করে জানিও। আর আজকের ভিডিও খাওয়া দাওয়া তোমাদের মানে যে রান্না করলাম, এগুলো তোমাদের কীরকম লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। আজকের জন্য টাটা, বাই বাই।